লোকসভায় কি লোকসভায় উপযুক্ত নতুন প্রার্থীর অভাব, যেখানে বিধায়কদেরকে দাঁড় করানো হচ্ছে বেশিরভাগ শাসক দলের ক্ষেত্রে। এইসব বিধায়করা যদি যেতে চান তারপর সেই সব এলাকায় উপনির্বাচন করতে পারে। বাংলার তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্ব, তৃণমূল দলের ক্ষমতার খাওয়া খাই, তৃণমূল দলের দিদির একটা দল, খোকাবাবুর একটা দল, এই সব কিছু মিলিয়ে গোটা তৃণমূল দল আজকে বিপর্যস্ত। তৃণমূল দলের সেই সাংগঠনিক যে শক্তি ছিল, আজ তা ভেঙে খান খান হয়ে গেছে। সারা বাংলার মানুষ একটা কথা বলছে, এই তৃণমূলকে আর নয়। এটা আমরা দেখতে পাচ্ছি, এত দুর্নীতি, এত অত্যাচার। আর যে দল শাহজাহান আর উত্তম সর্দারদের মদত করে, সেই দলকে বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের বিনিময়ে সমর্থন করতে পারে না। লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মা বোনেদের ইজ্জতের দাম নয়। তাই স্বাভাবিকভাবেই আজ মমতা ব্যানার্জি নিজের দিশেহারা, কোটি কোটি টাকা খরচ করে আজ তাকে শক্তি প্রদর্শন করতে হচ্ছে। এত বছর ক্ষমতায় শক্তি প্রদর্শন করার দরকার কেন পড়ছে? তার মানে নিজের উপর আস্থা নেই, বিশ্বাস নেই, তাই আপনাকে শক্তি প্রদর্শন করতে হচ্ছে। একবারে যাকে বলে কর্পোরেট স্টাইলে। বহুজাতিক সংস্থার কোনো সভা হচ্ছিল মনে হচ্ছে, বহুজাতিক সংস্থার নেতা নেত্রী মনে হচ্ছে দিদিকে আর খোকাবাবুকে। আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল দলের এই দুরবস্থা প্রকাশ পাচ্ছে তাদের প্রার্থী নির্বাচনে। দাদা, দিল্লি, বিহার প্রার্থী, বাংলায় কি প্রার্থী কম করেছে, এই বলে সোশ্যাল মিডিয়ায় বড় প্রচার চলে দিন। দেখুন, ভারতবর্ষের যে কোনো নাগরিক ভারতবর্ষের যে কোনো রাজ্যে নির্বাচনে দাঁড়াতে পারে। নির্ভর করছে যে দল তাদেরকে নির্বাচনে প্রার্থী করছে তাদের দলের বক্তব্য কী। যে কোনো ব্যক্তির যে কোনো প্রান্তে দাঁড়ানোর অধিকার আছে। তৃণমূল দলের মনে হয়েছে তাদের স্থানীয় প্রার্থীর যোগ্যতা নেই, বিশ্বাসযোগ্যতা নেই, তাই তারা নিয়ে আসছে বাইরে থেকে। অনেক কিছুই আছে, তো বললাম তো তৃণমূল দল আজকে একটু আগেই বলেছি আমি, অন্তর্দ্বন্দ্বের দীর্ণ, অন্তর্কলে ক্ষতবিক্ষত। তাই তৃণমূল দল দিশেহারা, আর প্রার্থী নির্বাচন সে দিশেহারার প্রতিফলন। এই কেন্দ্রে থেকে দেখা রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব হলে রাজনৈতিক ময়দানে একটা লড়াই আলাদা বিষয়। ক্রিকেটার কখনো রাজনীতি করবেন তা তো হতে পারে না, এটা কোনো কথা হতে পারে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমি একটু চেয়েছিলাম যে দিদি কিংবা খোকাবাবু আমার চ্যালেঞ্জটা গ্রহণ করুক। আমি অনেক দিন আগে, অনেক বছর আগে বলে দিয়েছি, মুর্শিদাবাদে কংগ্রেস চুরমার, দিদি বলে কংগ্রেস শেষ। মুর্শিদাবাদে কংগ্রেসের কোনো পঞ্চায়েত নাই, মুর্শিদাবাদে কংগ্রেসের কোনো মিউনিসিপ্যালিটি নাই, মুর্শিদাবাদে কংগ্রেসের কোনো এমএলএ নাই। সেই অবস্থায় দাঁড়িয়ে বাংলার তৃণমূলকে বলেছিলাম, হয় দিদি কিংবা খোকাবাবু তারা বহরমপুর লোকসভায় এসে আমার বিরুদ্ধে লড়াই করুক। যদি আমি হেরে যাই, আমি রাজনীতি করা ছেড়ে দেব। আপনারা আমাকে হারানোর জন্য হাজার রকমের ষড়যন্ত্র করছেন আমি জানি। প্রার্থী নির্বাচন থেকে আরম্ভ করে প্রশাসনিক পদের পরিবর্তন, আমার এমপিল্যাটের টাকা খরচা করতে না দেওয়া, সমস্ত কিছুর লক্ষ্য হচ্ছে অধীর চৌধুরীকে দুর্বল করে হারিয়ে দেওয়া। তাই যদি হয়, বাংলার সর্বশক্তিমান মহিলা, সর্বশক্তিমানই মমতা ব্যানার্জি কিংবা তার প্রিয় খোকাবাবু। আপনারা আসুন, আমি লড়তে চাই আপনাদের সঙ্গে। চ্যালেঞ্জ করছি, যদি আপনাদের না হারাতে পারি
আমি রাজনীতি করা ছেড়ে দেবো। আর আপনারা যদি হারেন, আপনারা বলুন আপনারা আর বাংলায় রাজনীতি করবেন না। হোক চ্যালেঞ্জ, হোক করোনা বলে না, হোক চ্যালেঞ্জ, আমি বলছি এটাই আমার গর্জন। আর এই গর্জন, এই তর্জন পাশাপাশি বর্ষণে রূপান্তরিত করতে পারবো আমরা। আমি এই এলাকার মানুষের দয়া আর দুয়া আর দয়া, তাদের উপরে আমি নির্ভর করি। সব থেকে বড় শক্তি আমার এখানকার মানুষের দুয়া আর দয়া। কংগ্রেস চেয়েছিল বিজেপির বিরুদ্ধে নাগরিককে নিয়ে এসে প্রচার শুরু করেছে, সংখ্যালঘু বিষয়ে কি বলবেন? আমি ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি এখানটায় প্রতিদিন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াসের স্লোগান দেন। প্রধানমন্ত্রী তখন উপস্থিত সেখানটায়। আপনি বলুন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস যে স্লোগান আপনি তুলেছেন, আপনার এই মন্ত্রিসভায় একটা মুসলমান মুখ কি আছে? আপনার যত এমপি লোকসভায়, তার মধ্যে একটা কি মুসলমান এমপির পরিচয় আছে? জনসংখ্যার 14% মানুষ, তাদের কি একজন প্রতিনিধির দরকার ছিল না? স্বাধীনতার পর ভারতবর্ষের মন্ত্রিসভায় প্রথম নরেন্দ্র মোদী, যিনি একটা মুসলিম সম্প্রদায়ের মানুষকে রাখলেন না। নাকভি ছিল, নাকভি মোদী সরকারের একটা সময় ছিল, তাকে তো সরিয়ে দেওয়া হলো। আজকে তাকে এখানকার সংখ্যালঘু মানুষকে আবার গুল খিলাতে, যাকে বলে গুল খিলাতে, নাকবিকে এখানটায় নিয়ে আসা হয়েছে। দাদা, সন্দেশখালীর ঘটনাটি